আমি বিয়ে করব। হ্যাঁ এই ভাইপো, এই হার্ট অ্যাটাকটা ধাপে ধাপে কি করছো? পুরোটা মেরে ফেলিস। এই বলি বিদেশ যাবি, এখন বলছিস বিয়ে করবো। বলছি বাচ্চা কাচ্চাটাও কি আজই হবে? কাকাই ওঠো তো, তোমার সবেতেই মেলোড্রামা। না না, রইয়ে সইয়ে বল, তাতে ওই ঘটনা প্রভাবটা বুঝতে আমার সুবিধা হবে। বল ভাই। সুজাতা আমার গার্লফ্রেন্ড। ও জানতো আমি বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি। ওর মা বলেছিল যদি আমি সিলেক্টেড হই তাহলে একেবারে বিয়েটা সেরে নিয়ে যেতে, নইলে নাকি ওনারা ভরসা রাখতে পারছেন না। বুঝলাম, মানে ওনাদের ভরসা জোগানোর জন্য আপনি বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চান। আচ্ছা, মেয়ের মা অবধি ব্যাপারটা পৌঁছে গেল, তোর মা জানে? মা না, জানে না তো। মা জানলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মাকে আমি খুব একটা বুঝতেই পারি না। ভেবেছিলাম লন্ডন যাবো শুনে বাড়ি মাথায় করবে, কান্নাকাটি করবে, সেসব তো কিছুই হলো না। তাই বিয়ের খবরটা শুনে যে কি করবে, আসলে তোমার থেকে ওটাই আমার জানার ছিল কাকাই। আমি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়ে করতে চাই, সেটা কাকে আগে বলবো? বাবাকে না মাকে? মাকে বল। আরে বাবা, বিয়ের ব্যাপারে না ওই শাশুড়ি বৌমা রিলেশনশিপটা খুব ভাইটাল। আর তাছাড়া বৌঠান যদি শোনে যে তুই নিজে পাত্রী পছন্দ করেছিস, তাহলে নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। মা আপত্তি করলে আমার কিছু করার নেই, বুঝলে? মায়ের যাকে পছন্দ হবে তাকে আমার পছন্দ হবে না, আর আমার যাকে পছন্দ তাকে মায়ের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। সুজাতা তো আর ঘরোয়া মেয়ে নয়। মা যদি ভেবে থাকে আমার বউ মায়ের মতোই হাউসওয়াইফ হবে আর ঘরে বসে থাকবে, সেটা তো পসিবল না। মাও বাড়ির বড় বউ, আর আমার বউ এই বাড়ির বড় বউ হবে, কিন্তু দুটো আলাদা জেনারেশন। আমার বউ মায়ের মতো হবে না কাকাই। মায়ের আপত্তি থাকলেও তুই বিয়েটা করবি? হ্যাঁ, করব। আমি সুজাতাকে সঙ্গে নিয়ে লন্ডন যেতে চাই। মা তো বাবার সঙ্গে থাকেই না, বাবা অত দূরে পড়ে থাকে একা একা। সেটা কিন্তু তোর মায়ের ডিসিশন ছিল না টিপু। বৌঠানকে শিলিগুড়ি যেতে দেয়া হয়নি, তোর বাবাও চাইনি সঙ্গে করে নিয়ে যেতে। তাই বৌঠান আমাদের জন্য আমাদের সঙ্গেই জীবনটা কাটিয়ে দিল। যেতে চাইনি নিশ্চয়ই মা, চাইলে কি আটকানো যায়? আমার বউ আমার মতো হবে, আমার সঙ্গে থাকবে, ব্যাস। কি হয়েছে মামি? আমি কিছু দোষ করেছি? করেছিস তো। কি? আজকে না তোর অ্যাডমিশন টেস্ট, কলেজে যেতে হবে না, তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তোমার কি হয়েছে গো মামি? এত মিষ্টি করে কথা বলছো, নিজে থেকে অ্যাডমিশন টেস্ট দিতে পাঠাতে চাইছো, আগে তো কোনোদিন বলনি। কাল সারা রাত খুব কেঁদেছিস না রে? মরে যেতে মায়ের খুব কষ্ট হয়েছিল না? সেইবার মামার জন্য চা বানাতে গিয়ে হাতটা পুড়ে গেছিল, খুব জ্বালা করছিল। হ্যাঁ, তোর কি বেউ বেউ করে কান্না, এদিকে এত ডান পিঠে মেয়ে, আর ওইটুকু জ্বালায় একেবারে কান্নায় ভাসিয়ে দিল। মায়ের তাহলে কত কষ্ট হয়েছিল মামি? শোন না, আজকের দিনটা এই কথাগুলো থাক। আজকে তো পরীক্ষা দিতে যেতে হবে, মনটা বেসামাল হলে চলবে? তুই একটা কাজ কর, যা
দাঁতটা মেজে নিয়ে স্নানটা করে ফেল, আমি কিন্তু খেতে দিচ্ছি। মামা প্রায় রেডি হয়ে গেছে, একদম দেরি করবি না। আর পরীক্ষা দিতে গিয়ে কি হবে, সেই তো আমি ফেলই করব। আচ্ছা বাবা, তোমাকে ফেল করতে হবে না, তুমি খুব ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? এরকম করলে কি করে হবে? প্রমিস করে ফেলেছি আমি, সেটা ভাঙা যাবে না। একবার প্রমিস যখন করেছি ফেল আমাকে করতেই হবে। ভদ্রলোকে এক কথা। বাবা, তুই আবার কবে থেকে ভদ্রলোক হলি রে? আজ থেকে। আমি মায়ের ব্যাপারে সব জেনে গেছি বলে তোমার আমার উপর মায়া হচ্ছে না? দেখো মামি, শোনো, তুমি এসব ভেবে আমার উপর নরম হয়ে যেও না। তুমি আমায় লাটাই নিয়ে তাড়া করো, খুন্তি নিয়ে তাড়া করো, তুমি আমায় খরচ নিয়ে খোঁটা দাও, আমার অভ্যেস হয়ে গেছে ওগুলোতেই। তুমি মাঝখান থেকে পাল্টি খেলে কিন্তু আমার চলে না। তবে রে, আমাকে খারাপ আমি প্রমাণ করতে না পারলে তোমার ভাত হজম হয় না, তাই না ধিঙ্গি নে? দাঁড়াও, আজকে একবার এই তো আমার চেনা মামি, আমার সোনা মামি। আরে রে 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 রে, আমার মামি ফেললো মেরে। তবে রে, দাঁড়াও, আছে মজা হবে। ধিঙ্গি থাক তুই। দেখেছো তুমি আমার ধিঙ্গি বানাটা একবার? থ্যাংক ইউ রেনু, এত কষ্টের মধ্যেও তুমি বরফির মুখে হাসি ফোটাতে পারলে। এতকাল বাদে তোমাদের একটা মিষ্টি বন্ডিং তৈরি হচ্ছে। চুপ করো তো। বন্ডিং? ওর আর আমার মধ্যে কোনোদিন বন্ডিং তৈরি হবে না। ওরকম খুচরো বন্ডিং এর আগেও অনেকবার হয়েছে। তারপরে যেই আমার মনটা ওর প্রতি একটু নরম হয়, সঙ্গে সঙ্গে ধিঙ্গিটা এমন একটা কাণ্ড করে বসে যে হ্যাঁ, আমার পিত্তিটা জ্বলে যায়। সরে যাও তো, যাও তো, যাও তো, বাপরে, ওমা। না গো, ইস, কি হলো? হ্যাঁ, আমি গায়ে কেমন ভাল্লুকের মতো বুটকা একটা গন্ধ। তবে রে, তোকে আজকে আমি মেরে খাবো, একটা খাবো বলে তুমি ওকে আঘাত করবে না। না, আমি বলেছি খুচরো নিয়ে ওর কোনোদিন শিক্ষা হয় না। শিক্ষা তো আমার রোজ হয়, রোজ। তাই তোমার শিক্ষা রোজ হয়? হ্যাঁ, তা আজকে কি শিক্ষা শিখলে তুমি? আজকে শিখলাম মামির গায়ে কখনো কখনো মুখ মুছতে নেই। আর কাল শিখলাম কাউকে কখনো বিশ্বাস করতে নেই। মা যদি বাবাকে এত বিশ্বাস করে বাড়ি থেকে না পালাতো, তাহলে মাকে বাবা এভাবে ঠকাতে পারতো না, আর মাকেও মরতে হতো না। এই নেই নেই, ধর 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 হলুদ শাড়ি। আমার উপর একটু বিশ্বাস রাখ, তোকে খারাপ লাগবে না একটু। গয়না নাথিং ডুইং করলি, আমাকেও পড়তে হয়েছে, তোমাকেও পড়তে হবে। তাই বলে এরকম ক্যাটকেটে হলুদ শাড়ি? ও বড় বৌদি, ভিডিও হবে তো আমাকে পুরো গাঁদা ফুলের মতো দেখতে লাগবে। ভালোই হবে, সসুরাল গেন্দা ফুল জানিস না? আর গায়ে হলুদে হলুদ রঙের শাড়ি পরতে হয়। আর বেশি গাইগুই করিস না তো, এবার যা এখান থেকে, পালা। এত ঘন ঘন ঘড়ি দেখছো কেন দিদি ভাই? না, হলুদ পাঠালো না এখনো, তো ওরা বেলা গড়িয়ে যাচ্ছে তো। কই তেমন বেলা তো কিছু হয়নি, এত তারা কিসে? শোন না কলি, আজ না আমায় একটু বেরোতে। বাবা, ও হ্যাঁ, তুমি তখন কি একটা যেন বলছিলে, বেরোবে না কি যেন। তুমি বেরোবে আজকে? হ্যাঁ রে, কাজ আছে। তোমরা একটু বেরোবে, আমি রেডি হব। রেডি হব মানে তুমিও বেরোচ্ছ? কোথায় যাচ্ছ আজকের দিনে, তাও আবার যুগলে? যুগলে মানে? আমি তো একা বেরোচ্ছি। সই, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? সই, আমি তো তোমাকে বারণ করলাম। বাড়িতে বিয়ে, এখন তোমার কোথাও বেরোনো চলবে না। সই, আমাকে যেতেই হবে। কোথায়? আজকের দিনেই যেতে হবে। যাবেটা কোথায় তুমি বড় বৌদি? মন্দিরে। হঠাৎ মন্দিরে কেন যাবে? আমি তবে সহচরী